আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতিনিয়তই যে সুখের সন্ধান করি, সুখের অন্বেষণ করি, সেটি নিয়েই কথা বলবো। সুখটা কী? স্যাটিসফ্যাকশনটা কী? সন্তুষ্টিটা কী? কোথায় পাওয়া যায়? কিসে এটি নিহিত? আজকে মেনশন আওয়ারে একটি কোর্টে আমরা বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তখন আমরা আমাদের 4-5 জন আইনজীবী বন্ধু এটি নিয়ে আলোচনা করছি যে সুখটা কী। তো স্বভাবতই ওখানে বাকি 3-4 জন যারা ছিলেন আমাকেই বলতে বললেন আসলে কি। তা আমি ওনাদেরকে বললাম আমার কাছে কি সেটি আমি বলতে পারি, আর বাকিদের কাছে কি সেটি তো আমি বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় আমি যদি রাতে ঘুমানোর সময় অল্প কিছুক্ষণের মধ্যে যদি আমার ঘুম আসে, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যদি আমি ঘুমোতে পারি, আমার কাছে মনে হয় যেন আমি একজন সুখী, এখানেই সুখ। এরপরে আমি সকালে যখন নাস্তা করি, যে নাস্তাটাই করি, যদি ইভেন পান্তা ভাতও খাই, যদি সেটি আমার কাছে অমৃত লাগে, তাহলে আমি মনে করি আমি সুখী, এখানেই আমার সুখ। আমি যদি কোনো একটা গাড়িতে করে আমি কোর্টে যাওয়ার সময় যদি খুব গুনগুনিয়ে গান গাই, যদি আমার চারিপাশে দেখে আমি খুব উপভোগ করি, অথবা চারিপাশের জিনিস দেখে যদি আমার মায়া হয়, দুঃখ হয়, কষ্ট হয়, তাহলে মনে করি আমার ইন্দ্রিয় সচল, আমি সুখী। এই আলোচনা চলতে চলতে বাকিরা অনেকটা একমত হলেন। আমি একটু বাড়তি করে বললাম, দেখেন আমাদের এই সুপ্রিম কোর্ট প্রিমাইজে অনেক আইনজীবী আছেন, প্রচুর টাকা আয় করেন, অনেক রাত পর্যন্ত চেম্বার করেন, ওনাদের অনেক ক্লায়েন্ট, অনেক বড় কাজ কারবার। ওনাদের অনেককে দেখেছি যে বারান্দায় হেঁটে যেতে মুখটা এত মলিন করে, দেখলেই মনে হয় যেন কোনো একটা বড় আযাব শুরু হয়েছে, বা উনি কিছুক্ষণের মধ্যেই আযাবে নিপতিত হবেন। এমনও দেখেছি যে তাদের পরিবারের সাথে নাকি তাদের সপ্তাহে মাসে ভালোভাবে যোগাযোগও হয় না, কথা হয় না, দেখা হয় না। অর্থাৎ উনি যখন ঘরে যান সবাই ঘুমে, উনি যখন ঘুম থেকে উঠে কোর্টে আসেন সবাই তখন স্কুলে কলেজে যার যার কাজে ব্যস্ত। এই ধরনের ক্ষেত্রে অনেক পরিবারে দেখেছি বাচ্চা কাচ্চারা হয়তো সঠিক পথে নেই, বা যেভাবে আশা, যেভাবে প্রত্যাশা করেন উনি, সেভাবে উনি পান না। তো যদি আমরা বলি উনি কি সুখে আছেন, অবশ্যই সেটি উনি বলবেন উনি এই পরিস্থিতি সুখে আছেন কিনা। বাট আপাত দৃষ্টিতে ওনার প্রচুর টাকা থাকা সত্ত্বেও উনি সুখে নেই, ওনার প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও উনি সুখে নেই। তাই আজকে আমরা কনক্লুশনে এটি আমরা আলোচনা আনলাম যে আপনি যত কম চাহিদার মানুষ হবেন, আপনার ততই সন্তুষ্টি। আপনি পরিবার নিয়ে একটা অর্ডারের ভিতরে যদি থাকেন, ডিসঅর্ডার যদি না হয়, তাহলেই আপনি সুখী। আপনার সন্তান যদি আপনাকে মান্য করে, আপনার কথা শুনে, তাহলেই আপনি সুখী। আপনার সন্তান যদি ভালো কিছু করে, আপনার কলিগরা যদি বলে যে ভালো একটা সন্তান হয়েছে আপনার, তাহলেই আপনি সুখী। সুখটা আমার কাছে মনে হয় এটা ক্রিয়েট করার বিষয়, সৃষ্টি করার বিষয়। আমার সারাউন্ডিংস আমি কিভাবে তৈরি করব, কিভাবে আমার সারাউন্ডিংস থেকে আমি আনন্দ নেব, সেটি একান্তই আমার উপর, আমার কর্মের উপর, চিন্তার উপর, চেতনার উপর। আসুন না আমরা অল্পতে সন্তুষ্ট হই, আসুন না আমরা আমাদের পরিবারকে সময় দিই, আসুন না পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে একটি মোরাল লেসনের আপনি উদাহরণ, এক্সাম্পল স্থাপন করি। নিজেরা মোরাল লেসনকে মান্য করি, প্রতিপালন করি, সে মোতাবেক চলি,
এবং পরিবারের সদস্যদেরকেও উদ্বুদ্ধ করি। আমি মনে করি তাহলেই আপনার সুখ, তাহলেই আপনার শান্তি। ওই যে 8 ঘন্টা ঘুম, সকালের নাস্তা, রাতের ডিনার, দুপুরের আপনি লাঞ্চ যাই খান না কেন, আপনার পঞ্চম ইন্দ্রিয় যদি ভালো থাকে, ভালো কাজ করে, তাহলেই আপনার সুখী। আদারওয়াইজ আপনার অনেক কিছু থাকা সত্ত্বেও আপনি সুখী না। সবাইকে এই ব্যাপারে, এই সুখ, সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশান নিয়ে একটু ভাবতে বলি, সে মোতাবেক চলতে বলি, সুখটাকে বাই করতে বলি অল্প দামে। আসসালামু আলাইকুম।